হোয়াট ওয়াজ দ্যাট? জাস্ট পালমার ম্যাজিক। সত্যিই তাই। সেই মোহনীয় কয়েক সেকেন্ড ভাষায় বর্ণনা করার জন্য একখানা শব্দই যথেষ্ট। লেভি কলউইলের কাছ থেকে পাস নিয়েই প্রতিপক্ষের দুই ফুটবলারকে ফাঁকি দিলেন পালমার। তারপর এগিয়ে গেলেন কিছুটা। বিবক্সে ঢোকার আগেই যেন কিছু হয়নি এমন ভঙ্গিমায় বল ঠেলে দিলেন জালে। পুরো ব্যাপারটা ঘটতে সময় লেগেছে স্রেফ কয়েকটা মুহূর্ত। গোলরক্ষক কিংবা ফুলহ্যামের ডিফেন্ডার কেউই সেই অর্থে প্রতিক্রিয়া দেখাতে পারেননি। গ্যালারিতে আর টিভি সেটের সামনে দর্শকেরা যেভাবে হাঁ করে কেবল দেখেছেন, তারা মাঠে দাঁড়িয়ে দেখেছেন এই তরুণের প্রদর্শনী। এ নিয়ে চলতি লিগে ১২ গোলের মালিক বনে গেলেন তিনি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার অবস্থান এখন ৩ নম্বরে। এছাড়া অ্যাসিস্ট আছে ৬টা। সেই তালিকাতেও তার অবস্থান ৩-এ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যদিও ইংলিশ তারকার ম্যাজিক ম্লান হয়ে গিয়েছে রড্রিগো মুনিজের শেষ মুহূর্তের গোলে। সমতায় থাকা ম্যাচের ভাগ্য করে দিয়েছেন এই ব্রাজিলিয়ান। ৯৫ মিনিটের মাথায় কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন তিনি। সাসা লুকিচের অ্যাসিস্ট থেকে সেই যাত্রায় সফরকারীরা পেয়ে যায় জয়ের রসদ। এর মিনিট ১০ আগেই সমতায় ফিরেছিল দলটা। দারুণ ৩ গেমের সুবাদে গোল পান হ্যারি উইলসন। তাতেই রচিত হয় প্রত্যাবর্তনের গল্প, যা পূর্ণতা পেয়েছে মুনিজের পায়ে। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেও শেষ পর্যন্ত কোনো পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে। এই নিয়ে টানা ২ ম্যাচ জয়শূন্য রইল তারা। ফলে টেবিল টপার লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমার পরিবর্তে বেড়েই গেল অনেকটা। সেই সাথে শিরোপার লড়াই থেকেও ব্লুজরা সরে গেল অনেক দূরে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।